এই যে এখানে একটা নারকেল ছাড়ানো হয়ে গেছে, আর এখনো 2-3টে বাকি আছে। তো নারকেলগুলো সব ছাড়িয়ে নিই তোমাদের দাদা ভাই। আর এই যে দেখো নারকেলের কলা বার হয়ে গেছে, কি অবস্থা নারকেলগুলো। বড় না, ছোট ছোট নারকেল কিন্তু ভিতরে তো বড়। কি করবো, থাকবে নাকি? কলা বার হয়ে গেছে, রাখবো। এটাকে কি করবো? হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম। আর এখন শীতকাল পড়েছে, শীতকাল পড়লে মানে পিঠে খাওয়া। তা আজকে আমি বানাবো নারকেল পিঠে। তা এই যে এখানে 3টে নারকেল ছাড়িয়ে নিয়েছি। নারকেলের গাগুলো ভালো করে পরিষ্কার করে দিচ্ছে, কারণ কোড়ানোর সময় ওই নোংরাগুলো পড়ে। এই যে নারকেলগুলো সব ছোলা হয়ে গেছে, এবার এই নারকেলটা ফাটাবে। আর মেয়ে এই যে নারকেলের জল খাবে বলে গ্লাস নিয়ে দাঁড়িয়ে রয়েছে। আমরাও বাচ্চাবেলা এরকম করেছি, নারকেল ছাড়ানোর সময় গ্লাস নিয়ে দাঁড়িয়ে থাকতাম নারকেলের জল খাওয়ার জন্য। আর একটা নারকেল ছাড়িয়েছে, দেখো ফাটিয়েছে, কতটা জল হয়েছে দেখো। আর দেখো নারকেলের পুরটা দেখো, পুরো ভর্তি, পুরো নারকেলটা দেখো কতটা জল হয়েছে। সবটুকু খেতে পারবি তো? হ্যাঁ। এই যে তোমাদের দাদা ভাই নারকেল ছাড়িয়ে দিল, আর মেয়ে এখন নারকেল কুটছে। অনেকটা নারকেল কুড়ে দিয়েছে। এবার তো আমি মানে রেসিপিটা করবো শুধু আমি, নারকেল পিঠেটা। মা কিছুটা কুড়েছে আর মেয়ে কুটছে। ওই যে মা কুটছে বলে ও কুড়বে। অনেকটা হয়েছে। তোর নারকেলে ইয়ে পোড়াছে না, পিঠে হয়ে মা এখানে নারকেল কুড়াচ্ছে এখন। এই যে নারকেলটা কুড়ানো হয়ে গেছে, মা নারকেলটা কুড়িয়ে দিয়েছে। এখানে আমি 2টো নারকেল নিয়েছি। আর এই আজকের পিঠেটা করবো, নারকেল পিঠেটা করবো ময়দা আর সুজি দিয়ে। তাই এখানে আমি সুজি নিয়েছি, আর এই যে ময়দা নিয়েছি। অনেকে চালের গুঁড়ো দিয়ে করে বা শুধু ময়দা দিয়ে করে। তা আমি আজকের এই সুজি আর এই ময়দা দিয়ে করব। তাই নারকেলটা ছাই মারার জন্য এখানে আমি বাতাসা নিয়েছি। তা প্রথমে নারকেলটা দিয়ে দেবো কড়াই। নারকেলটা কড়াই দেওয়ার পরে দেখো একটু লাল লাল হয়ে গেছে, আর একটু হালকা তেল মানে ছাড়ছে, নারকেলের যে তেলটা থাকে। এখানে আমি এবার পরিমাণ মতন মিষ্টি দেবো। এখানে এই যে বাতাসা নিয়েছি, বাতাসাটা দিয়ে দেবো। আর একটু সামান্য লবণ দেবো, এই যে একটু সামান্য লবণ দেবো। যে যেরকম মিষ্টি খাও সেরকম মিষ্টি দেবে। নারকেলটা আমি ছাই মেরে নিয়েছি, এই যে। তো এবার আমি এই সুজিটা ভেজে নেবো একটু হালকা করে। এই যে সুজিটা হালকা হালকা লাল হয়ে গেছে, এবার আমি এখানে ময়দা দেবো। ময়দা আর সুজিটা ভালো করে নাড়িয়ে নেবো। এখানে হালকা পরিমাণ মতন লবণ দেবো। এবার এখানে জল দিয়ে নাড়াবো।
পাকটা হলো মেন, এখানে অল্প অল্প জল দিতে হবে আর নাড়াতে হবে। সুজি আর ময়দাটা কড়াইতে একটু গরম করে নিয়েছি হালকা করে, আর ওখানে জল দিয়ে মাখিয়ে নিয়েছি। এবার গরম অবস্থায় একটা থালায় লাভিয়ে নিয়েছি, লাভিয়ে এটা গরম অবস্থায় মাখাতে হবে। পুরো আটা যেরকম মাখায় ওরকম পুরো নরম করে মাখাতে হবে। আর ঠান্ডা হয়ে গেলে মাখানো যাবে না, কারণ শক্ত হয়ে যাবে। তাই গরম অবস্থায় এটা মাখাতে হবে। পুরোপুরি এই যে মাখিয়ে নিই। এই যে দেখো মাখানো হয়ে গেছে, কত নরম হয়েছে দেখো। এবার এখানে একটা আমি কাপড় একটা ভিজিয়ে এটা ঢাকা দেব। তার জন্য এই যে কাপড় নিয়েছি আমি, আর একটু হালকা করে ভিজিয়ে নিয়েছি, এটাই চাপা দিয়ে রাখবো এরকম। এরকম চাপা চাপা থাকবে। এর থেকে অল্প অল্প আটা নিয়ে এবার পিঠেটা করে নেব। এই যে এখানে প্রথমে গোল করে নেব এইভাবে। এইভাবে একটা খুলি টাইপের করে নেব। এই যে এইভাবে করে নিয়েছি। এবার এখানে নারকেলের পুরটা দেব। দিয়ে দুদিক দিয়ে চাপ দিয়ে ভালো করে মুড়ে দেব। এই যে এবার যেরকম পারবে সেরকম ডিজাইন করে নেব। এই যে এইভাবে সব করে নেব। এই যে নারকেল পিঠেগুলো বানানো হয়ে গেছে। এবার নারকেল পিঠেগুলো আমি ভাবাবো, তার জন্য একটা এই যে ঝাঁঝরি বাটি নিয়েছি, এই বাটির গায়ে একটু সাদা তেল লাগিয়ে নেব। এই যে বাটির চারদিকে সাদা তেল লাগিয়ে নিয়েছি। এবার এই পিঠেগুলো আমি সাজিয়ে নেব। সব রকম পিঠা করানো হয়েছে, মেয়ে পিঠে করেছে, সব রকম করে করেছে। এই যে এগুলো মেয়ে করেছে। যে পিঠেগুলো আমি ভালো করে সাজিয়ে নিয়েছি এই বাটিতে। এবার এটাকে আমি ভাবাতে দেব। হাঁড়িতে আমি জল নিয়েছি, হাঁড়িটা উনুনে করেও ভেবেছিলাম, তা বৃষ্টি চলে এসছে আর উনুনে করা হলো না, গ্যাসে নিয়ে চলে এসেছি। এখানে জল দিয়েছি, এই জলের উপরে হাঁড়ির মুখের উপরে এটা আমি দিয়ে দেব এইভাবে। হাঁড়ির উপরে এই বাটিটা বসিয়ে দিয়েছি। এবার এর মাপে একটা থালা দিয়ে চাপা দেব এইভাবে। এই হাঁড়িতে জলটা আছে, জলটা ফুটবে, ফুটাতে এই ভাবেতে নারকেলের পিঠেটা সেদ্ধ হয়ে যাবে। এই যে দেখো নারকেল পিঠেটা ভাবাতে দিয়েছি, আর এই যে দেখো কেমন ধোঁয়া উঠছে, একটু খুলে দেখায়। এই যে এইভাবে আমি আধ ঘন্টা মতন রেখে দেব। এই যে এখানে নারকেল পিঠেগুলো ভাবাতে দিয়েছিলাম, তা ভাবানো আধ ঘন্টা মতন হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে রেখেছিলাম। তো এবার খুলে দেখবো। এই যে দেখো কত ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই যে আর ছেড়েও যাচ্ছে ভালোভাবে। এই যে তো এগুলো আমি আগে ছাড়িয়ে নিই।
এই যে দেখো বন্ধুরা, পিঠেগুলো গামলা থেকে ছাড়িয়ে নিয়েছি ভালোভাবে। আর এই যে দেখো একটা ফাটিয়ে তোমাকে দেখাই কেমন হয়েছে। এই যে দেখো ভালোভাবে ভেতরটাও সেদ্ধ হয়ে গেছে, বাইরেটাও সেদ্ধ হয়েছে। আমি একটা খেয়ে দেখি কেমন হয়েছে। নরমও হয়েছে, ভালো সফট মতন হয়েছে। তা বন্ধুরা, আমি যেভাবে পিঠেটা বানালাম, কি কি দিয়েছি সেটাও দেখেছো তোমরা। তো এরকম ভাবে এই রেসিপিটি করবে, খুবই ভালো লাগবে খেতে। আর আমার এই রেসিপিটি যদি ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট করবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।